দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে উমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই। আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা কাউকে কোনো টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। উমাইয়া দৌড়ে চালো গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো। এবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব, ব্যবসা যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল সেই দিকে, ওদের ফতুয়াও সেই দিকে। টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো, অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি যান না। কথা কয় না, কথা কয় না। মন খারাপ করেছেন বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেহেল বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ওরা চাবুক দিয়ে পিটাইয়া কালো চামড়াগুলো দিয়ে রক্ত ঝরাইল। এইবার আবু জেহেল বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম ছিল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? দুই চোখ দিয়া বন্যার পানির মতো পানি পড়তেছে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকিরি করি না। ভাইরা রে, ও ঢাকার বাবাজিরা, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা করতে করতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, চলতে ফিরতে সবসময় জিকিরি করা যায়। মনে রাখবেন আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বল।
কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য জবানে সব সময় জিকির করব। কার জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ওযু করা লাগবে না, জবান সব সময় পবিত্র জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করব তো ইনশাআল্লাহ। হযরতে বেলাল জিব্বানারা জিকির করে আর কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। শোনেন শোনেন বাজান, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই রে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। এ জিবরাইল যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং আমারও ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই দিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহর শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবে। সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পাইয়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। এলে মিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে, হাইরে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাখাতে হুজুরক বাতাস করতেছে। দরকার নাই বাবা, আমি ইজ্জত রাখো, ইজ্জত রাখো। রাগ করতেছেন আপনারা? এগুলো দেখতে দৃষ্টিকটু লাগে না? এগুলো কি এখন চলে? খুব মহব্বত করলে সাইড থেকে ফ্যান দেন। আমি হয়তো বলতেছি না, একটু ঘামে যায়, টাকাটা হালাল করা লাগবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ ভাই কি বলবো, রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ভরে শুনাইতো। কষ্ট হয়, কষ্ট হয়। একটা তাকবীর দেন না ভাজান, লিল্লাহে তাকবীর।
আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের উপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। কি কি জানার দরকার আছে না নাই? এবার দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীজি হাউজে কাউসারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের হাতে এক বেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি হলে মানুষ চিৎকার মারবে বাজান। নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করেন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন অত সহজ? কথা কয় না কে ভাই? আমার কথা কি বোঝেন? আমার ভাষা একটু কম বেশি হতে পারে, উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি গাইবান্ধা, একেবারে গরিব এলাকায় বাড়ি। কষ্ট হয়, কষ্ট হয় বাজান। শোনেন 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 শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, এর জন্য কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বললে ভালোই তো, কিন্তু ওই দিকে সময় না। একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা এক বাতা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উইটে পানি ভইরে বদনা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে মাঝপথে পুড়ে গেছো, আসার খাইছো, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন, একটু কাজ করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি, কেউ হঠাৎ করে নামাজ ধরছে, তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদের কিনে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়ায় বাসা দিকে মসজিদে। এই নামাজ পড়বি না আবার 2 দিন পরে সাইরে দিবি? সমালোচনা করে নাকি? আপনাদের এলাকায় করে না? আরে ভাই, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, দোয়া করেন, ভাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তুমি নামাজ ধরছো ভাই, এইটা দেখে কি যে খুশি হয়েছে আমি ভাই। নামাজ পড়ে চলো 2 বন্ধু একসাথে চা খাই। কথা কন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে। কথা কয় না? এই বয়সে বুড়ার ভাব ধরলি? কথা কয় না গো। আবার বাড়িতে স্ত্রীকে একটু বাইরে গেছে, ভাবিকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বলে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। কথা কয় না? কথা কয় না? যে বউ রসুলের সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়িওয়ালা পুরুষের কি যে গুণ, এই নারীরা বোঝে না তো। কথা কর। আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মোহাব্বত করে ভালোবাসা। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত, খোলা যায় 24 ঘন্টা লাগিয়ে থাকে। আহা, কথা কন না কেন? কি বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন? খবরদার, এই ভুল করবেন না। আল্লাহ হেদায়েত দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন বাজান গো আমার। দাড়ি রাখলে অনেকে মনে করে বিশাল বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলে, হুজুর আপনার মেয়ে কি কি চয়েস করে আপনি বলেন। আমি বলে, মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, খেপাস না বাড়িতে গেলে আগুন জ্বালাবে। কথা কন ঠিক কিনা? মাজান গোলাম বা আমি করবো না। যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য?
আরেকটু জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? আর একটু জোরে বলেন। জুমার নামাজের দিনে মসজিদে জায়গা হয় না, আসর মাগরিব এশায় ফজরে লোক পাওয়া যায় না, কারণ কি? নবীজির জামানায় ফজরের নামাজ ও মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কথা কোন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা নফল না, এটা কি? একটু জোরে কোন কি? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সালাত যদি সালাতের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করে দেব। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে রিজেক দেবেন কে? আরো জোরে বলুন কে? তামাম পৃথিবীর সকল মাখলুককে রিজেক দেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজেক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে জানমালের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? আপনি বিকাশের দোকানদার, 2 লাখ টাকা নিয়ে বাইপাল থেকে বাড়ি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না না? আল্লাহ এদিকে খেয়াল করেন, সবাই যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কথা বলেন ঠিক কিনা? সময় নাই, এদিকে খেয়াল করেন। তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। ওই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতির নামাজ দিয়ে নামাজ হবে না। কথা কম। আর 2 নাম্বার মানে কি? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? আবু সাইদ দেশের জন্য কুরবানি হয়েছেন, মুগ্ধ দেশের জন্য কুরবানি হয়েছেন, এগুলো বড় কুরবানি। দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় যারা জীবন দেয়, দিনের পতাকা এই জমিনে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দেয়, এগুলো হলো বড় কুরবানি। জান মাল সবকিছু কার জন্য কুরবানি হবে? যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যারা বলে আমরা কুরবানি দিচ্ছে, ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, আত্মীয় স্বজনকে দেবো কি খাবো কি, অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা নিয়ে হোক কুরবানি দেবো। হবে ভাই? যারা বলেন হবে? হবে না, হবে না, হবে না, হবে না। সময় নাই, আপনাদের ইমাম সাহেব কুরবানির ওয়াজ করবে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। আমরা 7 জন ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম হাড্ডিওয়ালা গরু জবাই করলে হবে না। কথা বল না কে? একেবারে কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, দুর্বল গো কোলে করে নিয়ে যায়। খবরদার এরকম গরু জবাই করবেন না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজ পড়ে কুরবানি দিতে হবে।
আর যারা বেনামাজি সুদ খায় ঘুষ খায় দিচ্ছেন বলে গোস্তু খাওয়া হবে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে কি আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। 10,000 20,000 টাকার একটা ভেড়া ছাগলও দিলে, নিয়ত সহি থাকলে, টাকা হালাল থাকলে, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কষ্ট হয়। তাহলে 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেস কাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য নবীকে যদি কেউ গালি দেয়, মনে রাখবেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। কেউ আমার বাপকে গালি দিয়ে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, দলকে গালি দিলে সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তোলে। লিল্লাহি তাকবীর। সময় নাই। যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, মনে রাখবেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে নেতা মেনে, আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। আজও দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা জারস সন্তান, তারা ওরা বাস্টার্ড, ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। এই জন্য নবীজির ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমার ভাইরা, সময় না থাকার কারণে বিস্তারিত বলতে পারলাম না। ওলীদ বিন মুগীরার মায়ের ঘটনা, ঝর্ণার কথা বলতে যা নারীদের ওয়াজ করতাম, কিন্তু আজকে সময় নাই। আসরের নামাজ নিকটবর্তী, যদি পারেন আমার গাড়িতে গেলে আমার লেখা একটা বই পাবেন। মঞ্চে আছে সাথী? মঞ্চে নাই? আমার গাড়িতে একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে কিভাবে নবীর তরিকায় বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে চুম্বন খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? হ্যাঁ, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজর সম্পর্কে 76 পৃষ্ঠার বইটা 2টা গজল লেখা আছে। আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ যুবকদেরকে কেনা তৌফিক দান করুন। 50 টাকা হাদিয়া দিয়া বইটা সংগ্রহ করবেন আপনারা ইনশাআল্লাহ। আর যাদের ওযু আছে এই মসজিদে নামাজ পড়েন, বাইরেও একটা জামাত করতে পারেন। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। যুবক, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে। এগুলো উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। রসুলের একটা সিরাত গ্রন্থ জীবনে কিনে রাখবা, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা। আর যদি পারেন হাদিয়া দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকাবাসীর সুস্থতা দীর্ঘায়ু কামনা করে এখানে ইতি। মনে থাকবে আপনাদের মাহফিলের স্মৃতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।